সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বেলা 11টায় ডিএসই ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার রিমন। আরও তথ্য নিয়ে যুক্ত হয়েছেন তিনি। ইমন, আমরা ইমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইমন, এই মুহূর্তে পুঁজি বাজারের ঠিক কি চিত্র দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আমরা দেখছি যে আজ পুঁজি বাজারে খানিকটা মিশ্র পুঁজি বাজারে আমরা সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা দেখছি সকাল থেকে আসলে সূচক খানিকটা বাড়ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে সূচক আসলে খানিকটা কমছে। ঢাকার স্টক এক্সচেঞ্জে আমরা খানিকটা মিশ্র অবস্থা দেখছি। আমরা দেখছি এখন পর্যন্ত আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক আপনার 9 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 5051 পয়েন্টে। এছাড়া আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে 123টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, আর দাম 180টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, আর দাম বেড়েছে 123টি। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 90টি শেয়ারের ক্ষেত্রে। আর যদি প্রথম 3 ঘন্টায় আমরা লেনদেন ভলিউমটা দেখি, আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় 250 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে, অর্থাৎ প্রায় 261 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে আপনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। এবং বাজারে যে একটি মিশ্র অবস্থা বিরাজ করছে, বিনিয়োগকারীরা আশা করছেন যে বাজারে একটি ইতিবাচক ধারা বজায় থাকবে, বা তাদের যে প্রত্যাশাটা সেটি আসলে এখনও পূরণ হচ্ছে না। তো এই বিষয়ে আসলে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী। তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বাজারে টানা দরপতন, তারপর খানিকটা মিশ্র অবস্থা। তো সব মিলিয়ে আসলে বাজারের এই অবস্থাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, বাজারে যে জিনিসটা আমি এই মুহূর্তে দেখছি সেটা হলো যে আমাদের এই মৌসুমটা হলো ডিভিডেন্ডের মৌসুম। সব কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখানেও আমরা একটা মিশ্র ডিভিডেন্ড পে আউটের ধারাবাহিকতা দেখছি। যে খুব ভালো একটা ডিভিডেন্ড যে আসছে তা না, কয়েকটা ডিভিডেন্ড ছাড়া, যেমন স্কয়ার ফার্মা খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, এরকম কয়েকটা ছাড়া মোটামুটি এটা খুব বেশি ভালো ডিভিডেন্ড আমরা পাচ্ছি না। কারণ এইটা একটা সময় যেখানে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয় এবং তারপরে বাজারটা একটু গতি ফিরে পায়, সবাই একটা স্টেক নিতে চায় বাজারে। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, বরং যেটা দেখছি সেটা হলো যে যেমন আজকেও একটা মিশ্র একটা বাজার আমরা পাচ্ছি এখন পর্যন্ত। এখন শেষ কোন পর্যায়ে হয় গিয়ে সেটা হলো দেখার বিষয়, যে বাজার কি ডাউন ট্রেন্ডে শেষ হয় নাকি আপ ট্রেন্ডে শেষ হয়। সো কাজে আমি মনে করি যে ভলিউমসও এত বেশি কম যে যেন মনে হচ্ছে যে এই বাজারে কোনো অভিবাহক নাই। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে রেগুলেটরদের এইদিকে ডেভেলপমেন্ট পর্যায়ে একটু মনোনিয়োগ করা দরকার, তাহলে পরে বাজারের একটা ইনভেস্টররাও কনফিডেন্স পাবে এবং বাজারটাও গতি পাবে আশা করি। জনাব লালী, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন যে গত কয়েক মাসের একটি যদি আমরা পরিসংখ্যান দেখি, আমরা কিন্তু দেখছিলাম যে আপনার এখানে এই বাজারে কিন্তু আপনার 2 মাস আগেও কিন্তু 1000 কোটি টাকার লেনদেন ছাড়িয়ে গেছিল, 1500 কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছিল। সেই বাজারে আসলে লেনদেনটা হঠাৎ করে আবার আপনার 400, 500 বা 600 এই ব্যান্ডে চলে আসলো। তো এটা কেন আসে? দেখেন, আমরা সবসময় বলে আসছি যে বাজারে কোনো অযাচিত হস্তক্ষেপ যাতে না হয়, বাজারের গতিতে বাজারকে চলতে দিতে হবে। আনফর্চুনেটলি আমরা পেলাম যে প্রথমে একটা যখন বাজারটা তুঙ্গে খুব ভালো 1500 কোটি 1400 কোটি টাকা ট্রেড হচ্ছে, 1200 কোটি টাকা ট্রেড হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এনবিআরের একটা ঘোষণা আসলো যে 50 লাখের উপরে যাদের গেন হয়েছে তাদের গেন ডিটেলসটা দেওয়ার জন্য। এখানে একটা হোঁচট খেলো। সেকেন্ড আরেকটা হোঁচট খেলো যে 5টা ব্যাংক একীভূত করার একটা সেখানে ডিপোজিটারদের জন্য বাংলাদেশ ব্যাংক চিন্তিত, অথচ বিনিয়োগকারী যাদের হাতে কোটি কোটি 5টা ব্যাংকের শেয়ার আছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু নাই। সো তার মানে তারা হয়তো কিছু পাবে না, এরকম একটা পাওয়া যাচ্ছিল, ভাইবস পাওয়া যাচ্ছিল। সো কাজেই সেকেন্ড যে ধাক্কাটা আসলো সেটা হইল একীভূতকরণ। সো এখানে আমার মনে হয় বিনিয়োগকারীদের যদি একটা আশ্বাস পায়, একটা অ্যামেন্ডমেন্ট যদি করে বাংলাদেশ ব্যাংক যে ক্যাশ আউট করার দরকার নাই, সেখানে আপনার যদি শপিং পদ্ধতিতে চলে যায়, যে যার কাছে ধরেন যে 1000 শেয়ার আছে
সে যদি নতুন ব্যাংকের 250, 300, 350 ভ্যালুয়েশন যেমন হয় সেইভাবে যদি ওনারা শেয়ার পেয়ে যায় তাহলে কিন্তু ওনারা বাজারটাতে একটা ভালো রিয়াকশন আসবে। সো সেই কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে শপিংটা যদি করা যায় তাহলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হন এবং সেই জন্য বাংলাদেশ ব্যাংকের প্রপার সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের একটা আইন অ্যামেন্ডমেন্ট করতে হবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আপনার আইপিও নিয়ে আপনার এই কথা হচ্ছিল, আইপিও আসছে না, আইপিও খরা কাটছে না, যেটা বাজারের উন্নয়নে আপনার ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা আপনার এই প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। এখনো সেখানে কোনো অগ্রগতি হয় নাই। যে টাস্ক ফোর্স তাদের অ্যাডভাইসটা দিয়েছে যে কি করা প্রয়োজন, সেখানে এসইসি এখনো সেটার উপরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। সেখানে ড্রাফট একটা প্রিন্ট হয়েছে পত্রিকায়, সেখানে এখন ওনারা নিচ্ছেন যে সবাই যাতে ওখানে তাদের সাজেশনসগুলো নেয়ার জন্য বিএসইসি সেখানে একটা দিয়েছে, বাট এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই। এবং এই যে যদি আপনার আইপিও না আসে, যদি সাপ্লাই সাইড না আসে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা যুক্ত হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ আলী। দোলা, আসলে এতক্ষণ কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রলির সাথে। আমরা বাজার নিয়ে মোটামুটি দেখলাম যে প্রথম যেহেতু 3 ঘন্টার লেনদেন হয়েছে প্রায় 261 কোটি টাকা, আরও 1.5 ঘন্টা লেনদেন আছে, এরপর আমরা বোঝা যাবে আজকের দিন শেষে ঢাকার স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ লেনদেন হয়। তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।